শীতের সকাল। শীতের সকাল মানেই চোখটা খুলে সকালবেলা দৌড়ে এক ফাঁকে জানালার পাশে গিয়ে দেখে নেয়া সব গাছের রঙগুলো সবুজই আছে নাকি মুষড়ে পড়েছে। এত ঠান্ডায় ওরাও তো মাঝে মাঝে মুষড়ে পড়ে। হ্যালো এভরিওয়ান, আজ মঙ্গলবার। আজ আমি তোমাদের কাছে এসেছি উইন্টার স্পেশাল ব্রেকফাস্ট নিয়ে। এখানে দেখো আমার একেবারে ফ্রেশ সবজি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে আমি রেখে দিয়েছি। তারপর স্নান ঠান করে একেবারে রেডি হয়ে চলে এসেছি কিচেনে। রোজ কিচেনে রাত্রিবেলা কিচেন ছাড়ার আগে আমি কিন্তু কিচেনটাকে ভালোভাবে পরিষ্কার করে রাখি, কারণ সকালবেলা উঠে একটা ময়লা কিচেনে ঢুকতে আমার একদম ভালো লাগে না। তারপরেও আমি যখন সকালে প্রথমবার কিচেনে আসি, কিচেনটা কিন্তু ভালোভাবে ক্লিন করে নিই। আরও একবার গ্যাস ওভেনটাকে ক্লিন করে নিই আর কাউন্টার টেবিলটাকেও ক্লিন করে নিই। তারপরে দেখো এখানে আমার কাটাকাটির কাজ শুরু করে দিয়েছি। আমার কাছে যা কিছু সবজি আছে তা দিয়েই কিন্তু আজকের রেসিপিটা আমি আমার মতো করে বানাবো আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। আজ আমি বানাতে চলেছি মিক্সড ভেজ ক্লিয়ার স্যুপ। জানি সকলেই পারো, আর যে যার নিজের মতো করে আমরা বানাই। আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এক এক করে সবজিগুলো দেখো আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। সব একরকম সাইজ করে কাটলে দেখতেও ভালো লাগে আর খাওয়ার সময় সেই খাবারটা খেতেও ভালো লাগে। সকালের এই টাইমটা আমি একাই থাকি। রুতো থাকে না, ওর ড্যাডির সঙ্গে অনেক সকাল সকালই স্কুলের জন্য বেরিয়ে যায়। তারপর থেকে এই 5 ঘন্টা 6 ঘন্টা সময় আমি একাই থাকি। সংসারের সমস্ত কাজগুলো কখনো ভালোবেসে আবার কখনো অভিমান ভরে করতে থাকি। সঙ্গে থাকে আমার গান। গান চলতে থাকে আর আমি কাজও করতে থাকি। গান চলতে চলতে গানের নেশায় থাকতে থাকতে আমার কাজগুলোও যে কখন হয়ে যায় আমি নিজেও টের পাই না। এখানে দেখো গল্প করতে করতে আমার সবজিগুলোও কাটা হয়ে গেল। এবারে আমি কড়াতে একটা বাটারের কিউব দিয়ে দিয়েছি। তোমরা চাইলে এই রান্নাটা অলিভ অয়েলেও করতে পারো। তারপরে আমার ডুমো ডুমো করে কেটে রাখা সমস্ত সবজি এবং পেঁয়াজ যা যা আমি চপ করেছিলাম সমস্ত কিছু দেখো একবারে আমি কড়াতে দিয়ে দিয়েছি। শীতকালের সবজি মানেই কালারফুল সমস্ত সবজি। কত রঙিন লাগছে দেখো আমার রান্নাটাকে দেখতে। তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি নুন পরিমাণ মতো, আর এরপরে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দিলে ক্লিয়ার স্যুপে একটা আলাদা মাত্রা অ্যাড করে। এরপরে আমি খুব ভালোভাবে সমস্ত সবজিগুলোকে নেড়ে চেড়ে নিচ্ছি আর তার সঙ্গে দিয়ে দিলাম একটুখানি রসুনের পেস্ট। তোমরা এখানে চাইলে রসুনটা কুচো করে দিতে পারো, তাতেও কোনো খারাপ কিছু হবে না। আমার কাছে যেহেতু রসুনের পেস্টটা ছিল তাই আমি রসুনের পেস্টটাই অ্যাড করলাম। এতেও কিন্তু খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হলো। আর তারপরে আরও একটু পরিমাণে গোলমরিচ গুঁড়ো আমি এতে অ্যাড করে দিলাম। এবারে দেখো খুব সুন্দর করে পুরো জিনিসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব একসঙ্গে নেড়ে নেড়ে। কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেবার পরে আমি এবার পরিমাণ মতো জল এতে অ্যাড করে দিচ্ছি। যেরকম পরিমাণ জল তোমরা অ্যাড করতে চাইছো অ্যাড করে দিও। তারপরে জিনিসগুলোকে ভালোভাবে একটু মিলিয়ে দিও। যেহেতু জল দিলাম এখানে, তো এরপরে এর মধ্যে আমি আরও অ্যাড করে দেব পরিমাণ মতো আরও একটু নুন। শীতকালে এরকম স্যুপ খেতে খুবই ভালো লাগে। আমি তো ভীষণই ভালোবাসি। রাত্রিরে দাও আর দিনে দাও, যখনই দেবে আমি একদম চেটে পুটে খেয়ে নেব। এখানে দেখো নুনটা আমি অ্যাড করে দিলাম। এরপরে একটুখানি নেড়ে নেব। তারপর একটা ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। কিন্তু খেয়াল রাখতে হবে খুব বেশিক্ষণ রাখা যাবে না, সবজিগুলো যেন গলে না যায় কোনোভাবেই, তাহলে কিন্তু এর টেস্টটা একেবারে নষ্ট হয়ে যাবে। দেখো বলতে বলতে রান্নাটাও কিন্তু হয়ে গেল। সব সময় কিচেনে দাঁড়িয়ে একঘেয়েভাবে রান্না করতে ভালো লাগে না, তাই রান্নার ফাঁকে ফাঁকে চলে আসি এই জানালাটাতে। এসে একটু সবুজের মুখও দেখতে পাই আর দু একজন লোক চোখে পড়লে ভালোই লাগে। গাড়ি ঘোড়া দেখতে পেলে মনটা আরোই খুশি হয়ে যায়। এখানে দেখো উইন্টার স্পেশাল ব্রেকফাস্ট কিন্তু একেবারে রেডি। স্যুপটা রয়েছে, সঙ্গে ব্রেড, আর নিয়ে নিয়েছি একটুখানি ফ্রুট জুস। তোমরা কিন্তু চাইলে এর জায়গায় ধোঁয়া ওঠা 1 কাপ গরম কফি নিতেই পারো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। তোমরা সকলে কিন্তু খুব খুব ভালো থেকো।